সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব যে দুইটা ভেক্টর কখন পরস্পর তোমার লম্ব হতে পারে অথবা সমান্তরাল হতে পারে। লম্ব হওয়া মানে হচ্ছে তোমার দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ ওইটা হতে হবে 90 ডিগ্রি, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ওই দুইটা ভেক্টর হবে পরস্পর সমান্তরাল। তো এই যে দেখো, তো আমরা আজকে দেখবো হচ্ছে দুইটা ভেক্টর কখন তোমার লম্ব হবে এবং সমান্তরাল হবে, এবং এগুলোর সাথে তোমার যে ডট গুণফল বা স্কেলার গুণফল এবং যে ভেক্টরের যে ভেক্টর গুণন বা ক্রস গুণন ওগুলো কীভাবে সম্পর্কিত। দুইটা ভেক্টর যদি এ এবং যদি বি হয় তাহলে এদের ডট গুণফল বা স্কেলার গুণন হবে এ বি কস থিটা। এই থিটা এর পরিচয় হচ্ছে তোমার এ এবং বি যে ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাই হচ্ছে তোমাদের থিটা। এখন চিন্তা করো তোমার কস কত ডিগ্রি এর মান হচ্ছে তোমার 0। তোমরা অবশ্যই জানো হচ্ছে কস 90 ডিগ্রি ইকুয়াল 0 হবে। কস থিটা এর মান যদি 90 হয় তখন কী হবে বলো তো, এটা ইকুয়াল 0 হবে। তার মানে এই যে থিটা ইকুয়াল যখন 90 হবে তখন কস থিটা এর মান হচ্ছে 0, তাহলে এ বি ইন্টু 0 ইকুয়াল হবে কত বলো তো, 0। তাহলে এখান থেকে দেখো দুইটা ভেক্টর যখন পরস্পর তোমার লম্ব হবে, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন তাদের যে স্কেলার গুণনের মান হবে কত বলো তো, 0 হবে। এরপর দেখো তোমার ভেক্টর গুণন এ ক্রস বি, এটা কি হবে এ বি সাইন থিটা। থিটার পরিচয় আগের মতো, থিটা হচ্ছে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ এ ভেক্টর এবং যে বি ভেক্টর এই যে মধ্যবর্তী কোণ ওইটা হচ্ছে থিটা। এক্ষেত্রে আমরা একই জিনিস চিন্তা করি যে সাইন কত ডিগ্রির মান তোমার 0 হবে। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হবে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে যদি আমরা লিখি এ বি সাইন 0 ডিগ্রি, এটা ইকুয়াল কি আসবে এ বি 0, এ বি ইন্টু 0, তো এ বিকে 0 দ্বারা গুণ করলে হয়ে যাবে 0। তার মানে কোনো দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ভেক্টর গুণন কি হবে, 0 হবে। তাহলে আমি আবার বলি, কোনো দুইটা ভেক্টরের স্কেলার গুণন যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। আবার উল্টোভাবে দেখো, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্কেলার গুণন হবে 0। এরপর ভেক্টর গুণনে দেখো, ভেক্টর গুণন যখন দুইটা ভেক্টর তোমার পরস্পর সমান্তরাল হবে তখন ওই দুইটা ভেক্টরের যে ডট গুণফল, তখন ওই দুইটা ভেক্টরের যে ক্রস গুণন সেটা হবে তোমার 0। আবার যখন দুইটা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন তোমার 0 হবে তখন ওই দুইটা হবে পরস্পর সমান্তরাল। এখন দেখো দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লেখা আছে দুইটা ভেক্টর। এখন ওই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা জিনিস দেখব যে তখন এ ক্রস এ ডট বি হবে তখন কি হবে বলো তো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, সরি এটা হবে বি, প্লাস এ জেড বি জেড। আরেকটা জিনিস দেখাবো এখন তোমার এই যে আমরা কি দেখলাম, দুইটা ভেক্টর যখন পরস্পর সমান্তরাল হবে তখন তাদের ভেক্টর গুণন হবে কত, 0। এখন এভাবে যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে আমাদের দুইটা ভেক্টর, তখন ওই দুইটা ভেক্টর থেকেও তোমার আমরা এক্স, এই যে আই এর সহগ, জে এর সহগ,
কে এর সহগকে তুলনা করে দুইটা ভেক্টরের আমরা বের করতে পারবো ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা। দেখো তোমার যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি এ ও বি পরস্পর লম্ব হয়, এ ও বি যদি পরস্পর লম্ব হয় তাহলে যেটা হবে এই যে এ ভেক্টরের আই উপাংশের সাথে যে সহগ আছে আই এক্স ডিভাইড বাই বি এক্স, এটার সাথে আবার যে এ ওয়াই আছে সাথে বি ওয়াই, এটার যে অনুপাত এবং হচ্ছে এ জেড ডিভাইড বাই বি জেড, এই তিনটা মান হবে সমান। তাহলে দুইটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ধরে নিলাম এ ইকুয়াল এটা, বি ইকুয়াল তোমার এটা, তখন এ এবং এ ডট বি হবে এ এক্স বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আবার যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে, তো আমাদের যদি চেক করতে হয়, আমাদের যদি পরীক্ষা করতে হয় অথবা প্রমাণ দেখাতে হয় যে এই দুইটা ভেক্টর পরস্পর তোমার এটা লম্ব না, এটা হচ্ছে সমান্তরাল, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। যদি আমরা চেক করি যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা, যদি সমান্তরাল হয় তাহলে আই এর অনুপাত, আই এর দুইটা উপাংশের অনুপাত, জে এর দুইটা উপাংশের অনুপাত এবং হচ্ছে কে এর দুইটা উপাংশ বা হচ্ছে সহগের যে অনুপাত ওগুলো হবে সমান। এটা হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। এখন দেখো তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর। এখন বলছে দেখো এম এর মান কত হলে এই পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর হবে তোমার পরস্পর লম্ব হবে। দেখো আমরা একটু আগেই দেখে আসছি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণন সেটা হবে 0। এখন এখানে হচ্ছে পি ভেক্টর দেওয়া আছে এবং হচ্ছে কিউ ভেক্টর দেওয়া আছে, আমরা লিখি পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর প্লাস এম জে, এটা হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর যদি লিখি 8i মাইনাস 4j প্লাস 9k ইকুয়াল কত হবে বলো, 0 হবে। তারপর এরপরের লাইন আমরা বাবার যেটা লিখতে পারি, এরপর হচ্ছে এই বাম পাশের ডট গুণনটা করতে হবে। তাহলে আয়ের যে উপাংশ সেগুলো গুণ হবে 32 মাইনাস 4m, যেহেতু এখানে কে এর কোনো উপাংশ নেই সেহেতু এখানে একটা শূন্য আসবে এবং ডান পাশে শূন্যই থাকবে। এখন দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, 32 যদি তোমার বামে রেখে দেই, 4mকে যদি ডানে নেই তাহলে এদিকে আসবে 4m এবং m এর মান আসবে 32 ডিভাইড বাই 4, যেটা হবে তোমার 8। তাহলে m এর মান যদি 8 হয় তাহলে এই পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর এই দুইটা পরস্পর লম্ব হবে। তাহলে কিভাবে করছি আমরা দেখে আসছি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণন হবে 0। তো আমরা দুইটার হচ্ছে স্কেলার গুণন করেছি, তো ডান পাশে হচ্ছে এই দুইটা স্কেলার গুণন হবে কত, 0 0 লিখছে। তারপর ক্যালকুলেশন করে আমরা পাইছি এম এর মান কত, 8। তো এভাবে করে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান আসে তোমার, এটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, এই প্রবলেমটা অনেক আসে অ্যাডমিশনে, যে হচ্ছে এম এর মান কত হলে তোমার দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এবং আরেকটা আসে হচ্ছে আমরা সামনে আলোচনা করব যে এম এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। দেখো আমরা এখানে একটা গাণিতিক সমস্যার সমাধান করব যেখানে হচ্ছে দুইটা ভেক্টর বলে দিতে যদি সমান্তরাল হয় তখন এই এম এর মান কত, এম এর মানটা নির্ণয় করতে বলছে। যে পি ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টরে জে এর উপাংশ মানে হচ্ছে জে এর সহগ হচ্ছে তোমার এম, এই এম এর মান বের করতে বলছে। দেখো আমরা একটু আগে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এ ভেক্টর এবং বি ভেক্টর দেখে ওইখানে দেখে আসছি তোমার এ এবং বি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আই এর উপাংশগুলোর অনুপাত
জে এর উপাংশগুলোর অনুপাত এবং হচ্ছে কে এর উপাংশ বা হচ্ছে সহগগুলোর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে আমরা এদের এই অঙ্কের ক্ষেত্রে ওই যে কনসেপ্ট ওইটা এখানেও কাজ করবে। তো দেখো কিভাবে করতে পারি আমরা। তাহলে হচ্ছে পি এর যে আয়ের উপাংশ লেখো 2/5, এটা ইকুয়াল কি হবে, এই যে জে আছে না, যে দুইটা সহগ ওইগুলার অনুপাত তোমার সমান হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আয়ের সহগ হচ্ছে 2 আর এখানে আয়ের সহগ হচ্ছে 10। তারপর হচ্ছে যে দুইটা সহগ দেখো উপরে আসবে তাহলে m, নিচে আসবে -5। তারপরে কে দুইটা সহগ যদি আমরা লিখি -3 হবে -15। এখন তুমি এখানে দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, এই একটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, অথবা হচ্ছে এই দুইটা নিয়ে একটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, তোমার উত্তর একই আসবে। আচ্ছা, আমরা যদি প্রথম দুইটাকে নিয়ে করি তাহলে দেখো তাহলে কি হবে, 2/10 ইকুয়াল হচ্ছে m/-5। তারপর হবে m-5 হচ্ছে এই পাশে গুণ হয়ে যাবে, 2 × -5/10 ইকুয়াল হচ্ছে m। তাহলে m এর মান কত আসতেছে, m ইকুয়াল আসতেছে -1। তাহলে আমাদের -1 হবে আনসার। তো এই সমস্যাগুলো, এই গাণিতিক সমস্যাগুলো খুব ফ্রিকোয়েন্টলি তোমার অ্যাডমিশনে আসে, খুব বারবার আসে, বুঝছো। তাহলে হচ্ছে দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের আই এর সহগ, জে এর সহগ এবং হচ্ছে কে এর সহগগুলোর অনুপাত সমান হবে। তো আমরা এই কনসেপ্ট অনুসারে এই লাইনটা লিখছি। তারপর হচ্ছে তুমি দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারো, এই যে প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, আবার হচ্ছে লাস্টের দুইটা অনুপাত নিয়েও কাজ করতে পারো, উত্তর তোমার একই আসবে। তো আমরা হচ্ছে প্রথম দুইটা নিয়ে কাজ করছি, যে প্রথম অনুপাত ছিল 2/10 ইকুয়াল ছিল হচ্ছে m/-5। তো এটা ক্যালকুলেশন করে আমরা m এর মান কত পেয়েছি, -1। তাহলে এই যে m ইকুয়াল যখন -1 হবে তখন p এবং q ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। তো আমরা আজকে কি কি দেখলাম তা যদি একবার রিপিট করি, আমরা যেটা শিখছি আজকে, যে দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় এবং যদি সমান্তরাল এবং লম্ব হয় তখন তাদের ভেক্টর গুণফল এবং হচ্ছে স্কেলার গুণফলটা কেমন হবে। দুইটা ভেক্টর যখন তোমার পরস্পর লম্ব হবে, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন তাদের স্কেলার গুণনের মান হবে 0। তারপর দেখলাম আমরা দুইটা ভেক্টরের ভেক্টর গুণন যখন 0 হবে তখন তারা হচ্ছে পরস্পর সমান্তরাল, অথবা আমরা উল্টোভাবেও বলতে পারি, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ভেক্টর গুণন হবে 0। এরপর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টর ধরে নিছি, এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর। তারপর আমরা দেখছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্কেলার গুণনটা কিভাবে হয়, যে আই এর সহগগুলা গুণ হয়ে যাবে, জে এর সহগগুলা গুণ হয়ে যাবে, কে এর সহগগুলা জাস্ট গুণ হয়ে যাবে সিম্পল। তারপরে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা, এবং ওই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আই এর সহগ, জে এর সহগ এবং হচ্ছে কে এর সহগের যে অনুপাত ওইটা সমান হবে। তারপর আমরা একটা গাণিতিক সমস্যা দেখেছি, যে হচ্ছে এম এর মান কত হলে পি ইকুয়াল 4i + mj এবং হচ্ছে কিউ ইকুয়াল 8i - 4j + 9k পরস্পর লম্ব হবে। তো আমরা যে আগের পেজে আগের পৃষ্ঠায় আমরা দেখে আসছি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফল হবে 0। তো ওই কনসেপ্ট দিয়ে আমরা এই ম্যাথটা করছি, যে এম এর মান আসে তোমার হচ্ছে 8। তাহলে এম ইকুয়াল যখন 8 হবে তখন পি এবং হচ্ছে কিউ ভেক্টরটা পরস্পর লম্ব হবে। এরপর আমাদের আজকে যে শেষ গণিতটা ছিল, গাণিতিক সমস্যাটা ছিল, ওইটা ছিল হচ্ছে
পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি সমান্তরাল হয় তবে এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একটু আগে দেখে আসছি, যদি দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগগুলোর অনুপাত হবে সমান। ওই কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা করা হয়েছে, যে হচ্ছে দেখো আই এর দুইটা সহগের অনুপাত, জে এর দুইটা সহগের অনুপাত, কে এর দুইটা সহগের অনুপাত। তো এখান থেকে হচ্ছে দুইবার তোমরা এই অনুপাতগুলো দুইভাবে ইউজ করতে পারো, প্রথম দুইটা নিয়ে, এরপর হচ্ছে শেষের দুইটা নিয়ে। তো আমরা প্রথম দুইটা নিয়ে করছি, প্রথম দুইটা নিয়ে যে অনুপাত নিয়ে করে আমরা দেখছি এম এর মান হবে -1। তো এই ম্যাথগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু বুঝে বুঝে করা লাগবে। এগুলো হচ্ছে বেসিক একদম, আর এগুলো থেকে অ্যাডমিশনে এবং বোর্ড কোশ্চেনে এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউতে মাঝে মাঝে চলে আসে। কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে এবং বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।